رسلا من غفور رحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. সম্মানিত আজকে জামে মসজিদে মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যে যা কিছু আছে সকলের রব, যে রব্বুল আলামিনের রহমতে আজকে আমরা জুমার নামাজের জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতকে সামনে রেখে কিছু আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে এই জুমার খুতবায় আমার আলোচ্য বিষয় দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত। এই ব্যাপারে আমি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ থেকে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যে পয়েন্টগুলো বলবো সবটাই যেহেতু শিক্ষার সাথে সম্পর্ক, তবুও মূল ভূমিকার আগে কয়েকটি কথা আপনাদের সামনে শেয়ার করি। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার দিয়ে পথ অতিক্রম করছেন, মদিনার বাজার দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে জনগণকে লক্ষ্য করে বললেন, হে বাজারের লোক সকল, তোমাদের কিসে অপরাধ করলো? ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ বন্টন হচ্ছে, আর তোমরা সবাই এখানে রয়েছো। লোকজন জিজ্ঞেস করলো, কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেটা হচ্ছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ বন্টন হচ্ছে, আর তোমরা বাজারে ঘুরে বেড়াচ্ছ। তখন সকল জনগণ, বাজারের লোক ছুটে গেল মসজিদে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মিরাজটা নিব, আমি একটা অংশ নিতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে থেকে গেলেন, ওখানে দাঁড়িয়ে থাকলেন। ইতিমধ্যে লোক মসজিদে নববীতে গেল, সেখান থেকে আবার ফিরে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কই মসজিদে নববীতে কোনো মিরাজ বন্টন হচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মসজিদে কি কেউ কোনো মানুষ নেই? কোথায় আছে? তারা কি করছে? কেউ সালাত আদায় করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, আর কেউ হালাল হারাম নিয়ে আলোচনা করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আফসোস তোমাদের উপরে, যেখানে দ্বীনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ আর নবীর কথা আলোচনা হচ্ছে, সেটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, আপনি ওখান থেকে ফিরে চলে এলেন। তাহলে কি বুঝবেন? যেখানে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোচনা হয়,
যেখানে আল্লাহ আমার নবীর কথা আলোচনা হয় সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মিরাস, এটা বর্ণনা করা হচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীদের উত্তরাধিকারী হচ্ছে উলামাগণ। ওয়ারিস হচ্ছে উলামাগণ। কিসের ওয়ারিস? সম্পদের, টাকা পয়সা, জমি জায়গা না, জ্ঞানী। তো যেহেতু জ্ঞান ওলামাদের কাছে রয়েছে, এই জন্য তাদের কাছ থেকে আপনি যখন ওলামারা দিনে আলোচনা করবে, কোরআন হাদিসের শিক্ষা দেবে, তখন আপনাকে তাদের কাছ থেকে সেই জ্ঞানটা নিয়ে নিতে হবে। মসজিদে নববীতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি দাস দিচ্ছেন, ছাত্রদের সামনে হাদিস ক্লাস করছেন। ইতিমধ্যে মদিনাতে একটা হাতি এসেছে। তো মদিনার বাহির, মসজিদের নববীর বাহির থেকে আওয়াজ হচ্ছে আলফির আলফির, হাতি হাতি। যা ইতিপূর্বে মদিনার মানুষ কখনো হাতি দেখেনি। যখন চিৎকার শব্দ পেল যে হাতি মদিনায় প্রবেশ করেছে, মদিনায় হাতি এসেছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সকল ছাত্র দিল দৌড় হাতি দেখার জন্য। সবেমাত্র একজন ছাত্র, একজন স্টুডেন্ট ইয়াহইয়া বিন ইয়াহইয়া, তিনি সবে থেকে গেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার ইয়াহইয়া, তুমি কি ইতিপূর্বে তোমাদের এলাকাতে হাতি দেখেছো নাকি? বলছে জি না, হাতি দেখিনি। তাহলে তুমি কেটে গেলে না? উত্তর দিচ্ছেন, আমি এখানে দ্বীনের জ্ঞান শিখতে এসেছি, আমি হাদিস শিখতে এসেছি, আল্লাহর নবীর মসজিদে মাদ্রাসায় যখন আল্লাহর নবীর দাস শুনছি, আর আমার কাছে একটা হাতি দ্বীনের থেকে প্রিয় নয়। হাতি অন্য সময় দেখে নেবো, এখন যেহেতু দ্বীন শিখছি আমি যাব না। তার জন্য বরকত দোয়া ইমাম মালিক রাহিমাহুল্লাহ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন আপনি দ্বীনের জ্ঞান শুনবেন, তখন আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন এবং সেই সুন্নাহর আলোচনা যখন শুনবেন, তখন মন দিয়ে শুনতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো, وقال الذين كفروا, কাফেররা বলতো, অবিশ্বাসীরা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরের কথাকে নকল করে বলছেন যে কাফেররা বলতো যে তোমরা পবিত্র কোরআন শ্রবণ করো না, কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ হবে, তখন তোমরা চিৎকার চেঁচামেচি করো, শোক করো, হট্টগোল করো, ভয় হাল্লা করো, যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো, জয় করতে পারো। কোরআন যদি মানুষের কাছে পৌঁছায়, কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যে মানুষের হৃদয়কে গলিয়ে দিতে পারে। আপনার হৃদয় যতই শক্ত থাকুক না কেন, আপনার হৃদয় যত মাটি পাথর হয়ে যাক না কেন, যদি মনোযোগ সহকারে আপনি পবিত্র কোরআন শ্রবণ করেন, পবিত্র কোরআনের আলোচনা শুনেন, হাদিসের আলোচনা শুনেন, এমন কোন আপনার হৃদয় থাকতেই পারে না যে আপনি অঝরে কাঁদতে শুরু করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কোরআন মনোযোগ সহ শুনতে হবে। এই জন্য কাফেররা বলতো কোরআন তোমরা শুনিও না, কোরআন শ্রবণ করিও না। সম্মানিত উপস্থিতি, এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার নির্দেশ দিচ্ছেন আমাদের কি, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো, মনোযোগ সহকারে কোরআন শোনো এবং চুপ থাকো, নীরব থাকো, হয়তো তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন আলোচনা হবে, তখন আমাদেরকে মনোযোগ সহকারে আমাদেরকে কোরআন শুনতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের প্রতি হবে, আমরা সঠিক রাস্তা পাবো, হেদায়েতের রাস্তা পাবো। যেহেতু আজকের বিষয় এটাও শিক্ষার সাথে সম্পর্ক, কিন্তু আমার বিষয় মূল যেটা সেটা হচ্ছে যে শিক্ষা,
গুরুত্ব এবং ফজিলত এ ব্যাপারে বিস্তারিত পবিত্র কোরআন এবং সেই সুন্নাতে অনেক আলোচনা হয়েছে। আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শিক্ষা কেন প্রয়োজন? আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন সেই সময়টাকে বলা আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। যে যুগে সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, চেনা, ধর্ষণ সবকিছু অন্যায় কাজে ভরে ছিল। এমনকি নিজের কলিজার টুকরা মেয়েকে তারা জিন্দায় দাফন করে দিত। সে এমন এক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করা হয়, প্রথম যখন ওহী হয়, ওহীটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হচ্ছে ইকরা, পড়ো। তো সেই সময় আল্লাহ পাক আর কোনো বিধান দেননি যে মদ খাওয়া যাবে না, এটা নিষেধ করে কথা বলেননি, মেয়েকে দাফন করা যাবে কথা বলেননি, চুরি ঘুষের কথা বলেননি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত অবতীর্ণ করছে সেটা হচ্ছে শিক্ষা। তার মানে শিক্ষাই পারে একটা ব্যক্তিকে পরিবর্তন করতে, শিক্ষাই পারে একটা পরিবারকে সুপথে পরিচালিত করতে, শিক্ষাই পারে একটা জাতিকে, একটা সমাজকে সুন্দর করতে, শিক্ষাই পারে একটা দেশকে সুন্দর গঠন করতে। যদি শিক্ষা না থাকে তাহলে কখনো সে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোথাও শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য শিক্ষা প্রয়োজন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল ইলমু খায়রুম মিনাল মাল, সম্পদ থেকে জ্ঞান উত্তম, শিক্ষা উত্তম। জ্ঞান থেকে, সম্পদ থেকে, টাকা পয়সা জমি জায়গা থেকে জ্ঞান উত্তম। আর ইলমু ইয়াহরুসু, কারণ জ্ঞান আপনাকে রক্ষা করে, ইলম আপনাকে রক্ষা করে, শিক্ষা আপনাকে রক্ষা করে। ওয়া আনতা তাহরুসুল মাল, আর আপনি মালকে রক্ষা করেন। কারণ ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইলম হচ্ছে, জ্ঞান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। জ্ঞান আপনাকে পাহারা দেয়, সম্পদকে আপনি পাহারা দেন। মানে জ্ঞান আমার ঈমান রক্ষা করে, ঈমান রক্ষা করে। জ্ঞান যদি আপনার না থাকে, ই থাকবে না, তাহলে আপনার ঈমান কেটে যেতে পারে। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, জ্ঞানবিহীন কেউ যদি কোনো আমল করে, সে আমলটা সঠিক বেঠিক হতে পারে, বেশি ক্ষতি করতে বেশি অসম্ভব না। জ্ঞানবিহীন কেউ যদি আমল করে, তার ক্ষতিটা সম্ভব না বেশি। এই জন্য আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য একটা সমাজ জাতিকে পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে আপনার জ্ঞান। আর এই জ্ঞানের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, যখন জাহান্নামীরা জাহান্নাম যাবে, জাহান্নামীরা জাহান্নাম যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। ওয়াকালু লাউ কুননা নাসমাউ, তারা বলবে আমরা যদি শুনতাম, আও নাকিলু অথবা বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না, জাহান্নামে আসতাম না। তার মানে যদি আমরা শুনতাম, আমরা যদি বুঝতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেটাকে যাচাই বাছাই করতাম, কোরআনের আলোচনাগুলো শুনতাম, হাদিসের আলোচনাগুলো শুনতাম, আমরা কোরআনটাকে চিন্তা ভাবনা করতাম, হাদিসকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞান মোতাবেক যদি আমি সেটা বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আমি জাহান্নামে আসতাম না। তাহলে কোরআন না শোনার কারণে, হাদিস না শোনার কারণে, সেই শিক্ষা গ্রহণ না করার কারণে তার আজকে জাহান্নাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব বুঝিয়েছেন। যদি আপনি জ্ঞান হাসিল না করেন, জ্ঞান হাসিল যদি না করেন, আপনি শিক্ষা গ্রহণ যদি না করেন, আপনার সালাত পর্যন্ত বাতিল হতে পারে, রোজা বাতিল হয়ে যেতে পারে, দান সাদকা বাতিল হয়ে যেতে পারে। তো আমার কেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নামাজ বাতিল হয়ে যাচ্ছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসলেন। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলেন। আল্লাহ নবী উত্তর দিলেন, ফাসাল্লি ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, যাও তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নামাজ পড়েছো, খুব একটা ভালো হয়নি, তাহলে বোঝা যেত হয়তো কিছু নাকি পেয়েছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন তুমি সালাত আদায় করনি, তুমি সালাত আদায় করো। সেই সাহাবী আবার গিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করে এসে ফিরে এসে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলছেন তুমি সালাত আদায় করনি, তুমি সালাত আদায় করো। আবার ইনি নামাজ পড়তে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার এসে আল্লাহ নবী সালাম দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন তুমি সালাত আদায় করনি, তুমি সালাত আদায় করো। একজন সাহাবী তিনবার নামাজ ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিচ্ছেন। এটা আমার নামাজ নয়, আপনার নামাজ নয়। যাদের ঈমানে কোনো ত্রুটি ছিল না, যাদের আনুগত্যে কোনো ত্রুটি ছিল না, তারপরেও সালাত বাতিল হয়ে যাচ্ছে, এর কারণটা আপনি জানবেন না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসা বলছেন আপনাকে সত্য সহকারী পাঠিয়েছেন তার কসম, এর চেয়ে ভালো সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখিয়ে দিলেন, রুকু এইভাবে করবে, সাজদা এইভাবে করবে, নামাজের ঢাল ভাবে করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন ব্যক্তি, একজন সাহাবীর নামাজ বাতিল হয়ে যাচ্ছে, একজন সাহাবীর নামাজ বাতিল হয়ে যাচ্ছে, তাহলে আমার আপনার নামাজ ঠিক থাকতে পারে যদি আমি জ্ঞানবিহীন সালাত আদায় করি? এই জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। এই জন্য আপনাকে জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান ছাড়া আপনার কোনো রাস্তা নেই, জ্ঞান হাসিল করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থে বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন, আগে আপনি জ্ঞান হাসিল করুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আগে জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আজকে আমাদের মুসলিম সমাজে যে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, তারা যে আল্লাহর সঙ্গে শিরক করে, মূলত সে আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা নেই যে আল্লাহ কে। আল্লাহর পরিচয় সম্পর্কে না জানার কারণে আজকে আমাদের এই মুসলিম সমাজ শিরকে লিপ্ত হয়ে দিনের পর দিন বেনামাজি সংখ্যায় রয়েছে, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানে না যে আল্লাহর পরিচয় কি। এই জন্য আল্লাহ পাক জানাচ্ছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, এটা আপনি জানতে হবে না? আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে না? আমাদের মসজিদে আযান চলে, মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আল্লাহ শব্দ দিনের বেলা প্রত্যেক 5 বার আপনার হৃদয়ে গেঁথে যাওয়ার পরেও আপনার হৃদয় যে ভয় ভীত হয় না, এটা হচ্ছে আপনি আল্লাহ সম্পর্কে না জানা, এটা আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আপনার এই অবস্থা, অমানিত উপস্থিতি। আল্লাহ সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে, আল্লাহর পরিচয় যদি আপনি না জানেন, তাহলে জেনে রাখবেন এই জান্নাত আপনি যেতে পারছেন না। যদি আল্লাহ সম্পর্কে আপনি সঠিক ধারণা না রাখতে পারেন, তাহলে জান্নাত যাওয়ার আপনার অবস্থা থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, একজন ব্যক্তিকে দেখলেন, বিশাল লম্বা মানুষ, তার চারিদিকে পাশে রয়েছে ছোট ছোট নাবালক নাবালিকা ছেলে মেয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কে? তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ছোট ছোট যে বাচ্চাগুলোকে দেখলেন, এই বাচ্চাগুলো হচ্ছে তারা যারা শৈশবকালে শিশু অবস্থায় মারা গেছে, এরা হলো সেই বাচ্চা, তারা সকলে জান্নাতি। একজন সাহাবী বলেছেন আল্লাহ নবী যদি মুশরিক অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তারা কি জান্নাতে চলে যাবে? মুশরিকের ঘরে যদি সন্তানটা মারা যায়, তাহলে কি জান্নাতে চলে যাবে? আল্লাহ নবী বলছে হ্যাঁ, যদি ইহুদির ঘরে সন্তান হয় তবুও জান্নাত যাবে, খ্রিস্টান ঘরে সন্তান হলো জান্নাতে যাবে, হিন্দুর ঘরে সন্তান হলো জান্নাতে যাবে, যদি সে শৈশব কাল সে যখন জন্মগ্রহণ করে তখন দিন ইসলামের উপরে জন্মগ্রহণ করে।
কিন্তু যখন আস্তে আস্তে সন্তান বড় হয় তখন মাতা পিতা তাকে সেইভাবে করে তুলে। মা বাবা যদি ইহুদি হয় সন্তানকে ইহুদি তৈরি করে, মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তানকে খ্রিস্টান তৈরি করে, মা বাবা যদি মূর্তি পূজারী হয় তাহলে মূর্তি পূজক তৈরি করে, মা বাবা যদি অগ্নি পূজক হয় তাহলে অগ্নি পূজক তৈরি করে। মা বাবা যখন সন্তান বড় হয় সন্তানকে সেই দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু জন্ম যখন হয় তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে, যার কারণে সে জান্নাতে যাবে। আজ আমরা মুসলিম হয়েছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলাম না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলম ফরিদাতুন আলা মুসলিম, প্রত্যেকটা নর নারীর জন্য, প্রত্যেক মুসলিমের জন্য এই দিন শিক্ষাটা ফরজ। আল্লাহ নবী ফরজ করলেন, অথচ আমরা দিন দিন বড় হয়ে গেলাম, ইসলাম সম্পর্কে জানলাম না, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে এসেছেন, কি নিয়ে এসেছেন সেটা জানলাম না। আর আমি মরলে জান্নাত পাই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, একজন ব্যক্তি তার চাচাতো বোনের প্রতি খুব আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল যে তার সঙ্গে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। মেয়েকে যখন বলা হয়, নিজের চাচাতো বোনকে যখন বলা হয় তখন বারবার সে নাকচ করে। একদিন দুর্ভিক্ষ দেখা দিল। ওই দুর্ভিক্ষের সময়তে ওই মেয়েটা অসহায় হয়ে তার ওই কাকাতো ভাইয়ের কাছে এসে বলছে যে আপনি আমাকে 100 দিনার ধার দিন। তখন সেই ব্যক্তি সুযোগ পেয়েছে, তখন বলল আমি তোমাকে 100 দিনার দিতে পারি, শর্ত হচ্ছে তোমাকে আমার সঙ্গে সম্পর্ক করতে হবে, আমার সঙ্গে শারীরিক সম্পর্কে তোমাকে লিপ্ত হতে হবে। সেই মেয়েটা বাধ্য হয়ে, পরিস্থিতি বাধ্য হয়ে সে রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি তোমার সঙ্গে সেই সম্পর্ক করব। 100 দিনার দেওয়া হলো, অন্য হাদিসে সে 120 দিনার দেওয়া হয়েছে। যখন সময় মতো ডাকা হয়েছে যে মেয়েটা চলে গেছে, ঘর বন্ধ হয়ে গেছে, কেউ বাড়ি থেকে দেখতে পায় না, ছেলেটা বলছে আমি এমন সময় চলে গেছি যে তার অনুরানের উপরে আমার অনুরান চেপে নিয়েছে, মানে এতটা মুহূর্ত পৌঁছে গেছি। সেই সময় সেই মেয়েটা বলছে ইত্তাকিল্লাহ, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো। যখনই বলা হয়েছে তুমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে সেই ছেলেটি মেয়ের কাছ থেকে নেমে গেছে। এটা ঈমান। যদি একজন গুনাহগার মনে বড় আশা ছিল, তামান্না ছিল যে আমি তার সঙ্গে নিয়ে শারীরিক সম্পর্ক করব, এমন মুহূর্তে চলেও গেছেন, পায়ের উপরে পা উঠেও গেছে, এমন সমাজে যখন সেই মেয়েটা স্মরণ করলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা হয়ে যাব, সাথে সাথে সেই ছেলেটা নেমে গেল। এটা ঈমান। এটা ঈমান। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে। কিন্তু আজ আজান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে যাচ্ছে, আর আপনি ওই চায়ের আড্ডায় বসে থেকে নামাজকে নষ্ট করবেন, তাসের আড্ডায় বসে থেকে নামাজ নষ্ট করবেন, কামবরের আড্ডায় থেকে আপনি নামাজ নষ্ট করলেন। আপনি কিসের মুসলমান যে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন? কিসের ভিত্তিতে? অথচ আজান হচ্ছে, আপনার হৃদয় নাড়া দিচ্ছে না, এমন হচ্ছে কেন? এর জন্য সবচেয়ে বড় দায় হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শিক্ষা গ্রহণ করে নিই যে আল্লাহ কে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সম্পর্কে যদি আমরা জানতাম, আল্লাহ যদি ইচ্ছা করে যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে যে আমি দুনিয়ার সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতাকে একসাথে আমি সাক্ষী দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই এককভাবে সাক্ষী দিতে সক্ষম। অথচ আমরা ভাবি যে আমরা তো কমজোর মানুষ, ফেরেশতা কি কমজোর? যারা আরশ বহন করছে ফেরেশতা, যা আরশের কাছে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একজন ফেরেশতাকে দেখলাম যাদের এই কানের লতি আর এই ঘা কত সারাসারি 4-5 আলো। অথচ আল্লাহ নবী বলেছেন এই কানের লতি আর ঘাট থেকে কানের লতি দূরত্ব হচ্ছে একজন ফেরেশতা দেখলাম 700 বছরের পথ। আল্লাহু আকবার। এই কানের লতি আর ঘা কয় নম্বর? 4 নম্বর।
তো একজন ফেরেশতাকে দেখলাম যার এই কানের অতীতে ঘাড়ের ব্যবধান হচ্ছে 700 বছরের পথ। তাহলে ফেরেশতা কত বড়, ফেরেশতাই কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাকে সম্মানিত করা হয়েছে ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 600টা পথ দিয়েছে। 101টা পথ যদি আকাশে ছেড়ে দেন গোটা পৃথিবী থেকে একটা, তাই 600টা কি কত বড়। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতাকে একসাথে শাস্তি দিতে তিনি সক্ষম। তার ব্যাপারে আমার ধারণা আল্লাহকে সম্মিলিত উপস্থিতি। এই জন্য আমাদেরকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আল্লাহকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হবে মাজলিসটা প্রশস্ত করো, তখন তোমরা প্রশস্ত করে দাও। জনগণ বৃদ্ধি পেয়েছে, মানুষ আসছে, সময় বসার সমস্যা হচ্ছে, যখন বলবে 68 হয়ে বসে যাও, 68 হয়ে বসে যাও, তখন আল্লাহ বলছেন তখন তোমরা সবাই 68 হয়ে বসে পিছনে যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দিই। যখন তোমাদেরকে বলা হবে তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাও। যখন বলা হবে, আল্লাহ বলছে যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাও। এবং তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে। তাহলে জ্ঞানের বিনিময়ে সম্মান বৃদ্ধি হয়, জ্ঞানের বিনিময়ে মর্যাদা আপনার বৃদ্ধি হয়। যে যত জ্ঞান হাসিল করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাইতুল মাকদিস বিজয়ের জন্য পথ অতিক্রম করে মদিনা থেকে বেরিয়েছিলেন, যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জীর্ণ শীর্ণ 14 জায়গাতে তালি লাগানো একটি জামা পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাকদিস জয় করছেন, সেই দিকে খ্রিস্টানেরা লাইনবদ্ধ দাঁড়িয়ে আছে, এইদিকে মুসলমানদের লাইনবদ্ধ সাহাবা দাঁড়িয়ে রয়েছেন। আসল অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদ যাচ্ছেন, যাওয়ার সময়তে নিজের জুতোটাকে ঘাড়ে নিয়ে নিয়েছেন আর গোলামকে উঠে চাপিয়ে নিয়ে চলে গেলেন। যখন দেখছেন আবু উবাইদা বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, নিজের জুতোটাকে ঘাড়ে করে নিয়েছেন, গোলামকে উঠে বসিয়েছেন, তিনি তাড়াতাড়ি এসে বলছেন, আমিরুল মুমিনিন আমাদের সব সম্মান নষ্ট করে দিলেন। আজকের দিন তো আপনি সুন্দর একটা পোশাক পরে আসতে পারতেন, আজকের দিন তো আপনি সুন্দর একটা লেবাস পোশাক পরে আসতে পারতেন, কিন্তু কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন সেই একদিন কণ্ঠে, যে আজ ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্ধ জাহানের খলিফা করেছেন কিসের দৌলতে? তার কোন শক্তি আছে, কোন ক্ষমতা আছে, টাকার অহংকার আছে, কিসের দৌলত? সে কোরআনের দৌলত। এই জন্য ওমর বলেছিলেন যে আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দৌলতে কতগুলো সম্প্রদায়কে লাঞ্ছিত অপমানিত করবে, আর এই কোরআনের দৌলতে কতগুলো সম্প্রদায়কে আল্লাহ সম্মানিত করবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা সারা পৃথিবীতে একটা লাঞ্ছিত অপমানিত হচ্ছি, এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আজ আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ থেকে বহু দূরে সরে গেছি। দেখুন, আপনি ঘুরে দেখুন পৃথিবীটা, তাহলে আপনি বুঝবেন যে আমরা আজকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ থেকে বহু দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি। আমরা যদি আজকে সেই কোরআন এবং সেই সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়িত করে এখানে ধরে থাকতে পারতাম, তাহলে আজও আমরা সম্মানিত হতাম। এই জন্য আমাদেরকে দিনের জ্ঞান হাসিল করতে হবে। এবার আসুন, যেহেতু সময় খুব সংকীর্ণ, এই জন্য কয়েকটি ফজিলত কথা আপনাকে বলি। যদি আমরা দিনের জ্ঞান হাসিল করি, বিনিময় কি হবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফাতাউ, তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবে তখন জান্নাতের পাকা ফলগুলোকে তুলে নাও। যখন তোমরা জান্নাতের বাগানের পাশগুলো দিয়ে যাবে তখন জান্নাতের ওই পাকা ফলগুলোকে তুলে নাও। তো সাহাবারা বলছে, ওমর ইয়াদুল জান্নাহ, আবার জান্নাতের বাগান আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলুকুল জিকির, হুলুকুল জিকির তা হচ্ছে জিকিরের মজলিস,
যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। সময়ের উপস্থিতি, তাহলে আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে জ্ঞান হাসিলের জন্য আমাদেরকে যেতে হবে। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু জালিসান মা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ফি মসজিদে দিমাশক। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে মসজিদে দিমাশকে মসজিদে বসেছিলাম। ফাজাআহু রাজুল ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিস বালাগানি। একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে আমি শুধু মদিনা থেকে এসেছি দিমাশকে। প্রায় 1500 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি মদিনা থেকে তিনি দিমাশকের মাটিতে গেছেন। কিসের জন্য? যে আপনার কাছে একটা হাদিস আছে, আমি সেটা শুনতে এসেছি। আল্লাহু আকবার। একটা হাদিস আপনার কাছে আছে, এই জন্য মদিনা থেকে আমি দিমাশক প্রায় 1500 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমান। কেউ যদি ইলম অর্জন করার জন্য, জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কেউ যদি সফর করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পথটাকে সহজ করে দিবেন জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি এখান থেকে একজন আলেম আছেন, ওনার কাছে একটা জ্ঞান হাসিলের একটা হাদিস আছে, আমি জানতে চাইবো, এই যে আপনি রাস্তা থেকে বের হয়ে গেলেন, এই রাস্তা আল্লাহ পাক আল্লাহ যেন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে সেই জ্ঞানের মাজলিসে বসে আপনাকে আলোচনা করতে হবে। জ্ঞান হাসিল করে আপনাকে বড় আলেম হতে হবে এই কথাটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করেছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একত্রে বেরিয়ে পড়বে, মানে মুমিনেরা সকলে যে দিন শিক্ষার জন্য বাইরে বেরিয়ে পড়বে, এটা সঙ্গত নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াফকাহু ফিদ্দীন। বরং সুতরাং প্রত্যেকটা বড় দল থেকে ছোট একটি ছোট দল কেন বের হয় না যারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করবে? তাহলে প্রত্যেক সম্প্রদায় থেকে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেকটা বংশ থেকে একটা করে দল বের হবে। যদি পরিবারে 5টা সন্তান থাকে, 2টা সন্তান দিন শিখতে যাবে, মাদ্রাসায় যাবে। যদি বংশে 1000 মানুষ থাকে, তাহলে 400-500 মানুষ চলে যাবে দিন শিখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা বড় দল থেকে একটি ছোট দল বের হবে যারা দ্বীনের জ্ঞান হাসিল করবে এবং তারা মানুষদেরকে সতর্ক করবে, আর সেই সময় তখন সতর্ক হবে। তার মানে প্রত্যেকটা মানুষকে দ্বীনের জ্ঞান বড় আলেম হতে হবে, এটা ফরজ নয়। হতে পারে জায়েজ, তবে ফরজ নয়। ফরজ কতটা? যতটা আপনি আল্লাহকে চিনতে পড়িয়ে দিল, আল্লাহকে যত চেনা দরকার অতটা আপনাকে জ্ঞান হাসিল করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেকটা দল থেকে জ্ঞান হাসিল করে আসবে, এরা আপন আপন জাতিকে কমকে বুঝাবে, এইভাবে বুঝাতে হবে। যখন বুঝাবে তখন তারা কি করবে? আল্লাহকে ভয় করবে। তার মানে আলেমের ছায়ার তলে আপনাকে থাকতে হবে, তার কথা শুনে, তার আলোচনা শুনে আপনাকে শেখাতে জ্ঞান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আপনাকে যতটা প্রয়োজন তত দিতে হবে। সবাই যদি আলেম হবে ফের ডক্টর কি হবে? সবাই যদি আলেম হবে তো মাস্টার তো হতে হবে। সবাই যদি আলেম হবে তো চাষি কি হবে? সবাইকে সবটা পড়িয়ে যাবে। আলেম যখন আসবেন তখন আপনি কর্মজীবন চাষি মানুষ ব্যবসায়িক, আপনি আলেমের কাছে এসে আধা ঘন্টা আলোচনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করুন। নামাজের তরিকা জানুন, আপনি রোজার পদ্ধতি জানুন, যাকাতের পদ্ধতি জানুন, হজের পদ্ধতি জানুন, যাবতীয় ইবাদত গুলো আপনাকে সেটা জেনে নিতে হবে। এটা ছিল জ্ঞান। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা সফল কাম
হতে পারি। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে জ্ঞান হাসিল করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে জ্ঞান হাসিল করাটা ফরজ, ফরজ আল্লাহ পাক করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অতএব আমাদেরকে আল্লাহ সম্পর্কে পুরো সঠিক ধারণা আপনাকে জানতে হবে যে আল্লাহকে, আল্লাহর পরিচয় কি। যখন আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণা রাখতে পারবো, তখনই আমরা সেই ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করে দুনিয়া জীবন করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে ভয় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও সফলতা অর্জন করতে পারবো না। এই জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের জন্য আপনাকে বই পড়তে হবে, সময় নষ্ট করলে হবে না। আপনাকে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, বই অধ্যয়ন করতে হবে। আজকে আমরা যেভাবে মোবাইলকে সময় দিচ্ছি, যেভাবে আমরা ফেসবুককে সময় দিচ্ছি, ইউটিউবকে সময় দিচ্ছি, হোয়াটসঅ্যাপকে সময় দিচ্ছি, মেসেঞ্জারকে সময় দিচ্ছি, আমরা সে কিছুটা অংশ যদি আমরা কোরআনের কাছে দিতাম, তাহলে আজকে আমরা সফল হয়ে যেতাম। কিন্তু বড় দুঃখ লাগে, বর্তমান সময় আজ আমরা ফেসবুকে হাবুডুবু খাচ্ছি, ইউটিউবে হাবুডুবু খাচ্ছি, মোবাইলে ব্যস্ত হয়ে গেছি, আমরা বিজনেস নিয়ে ব্যস্ত হয়েছি। অথচ প্রকৃত জীবন তো মরার পরে জীবন, সেই জীবনের জন্য আমরা কি সঞ্চয় করছি সেটা আপনাকে ভাবতে হবে। কারণ সেই দিন আপনার চলে আসবে, সেই দেখা যাবে আফসোস করে হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মেয়েকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে খাটে উঠানো হবে, উঠানোর পরে মেয়ের যখন খাট চাড়া হবে, তখন মেয়ে বলবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। যদি সৎ হয়, আলের পরেজগার না হয়, মুত্তাকিন না হয়, বেনামাজি হয়, পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, তখন বলবে এই বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ। এই চিৎকার আপনি একবার ঘরে ঘুমানোর সময় একবার ভেবে দেখবেন, একবার চিন্তা ভাবনা করবেন যে আপনার সেই ঘর কে নিয়ে একবার গবেষণা করবেন, আপনার সেই কবর কিনে চিন্তা ভাবনা করবেন, বর্তমান আপনার বাড়ি কিনে চিন্তা ভাবনা করবেন। আমার সেই ঘর, যে ঘরের বাসিন্দা আমি, আপনি, আপনার কবর হবে সেই ঘর কেমন হতে পারে আপনার জীবনে সেই ঘরটি, যে ঘরের বাসিন্দা শুধুমাত্র আপনি, পরদেশী হিসাবে থাকবে, চতুর্দিকে অন্ধকার। আপনার হবে সেই কেমন ঘর, যে ঘরের অধিবাসী আপনি, আপনার ঘর তৈরি হবে আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার ইচ্ছার মধ্যে নয়। আপনি আপনার চিরস্থায়ী ঘর যাবেন, অথচ আপনার ক্ষমতার বাইরে আপনি অপরের ঘাড়ে চেপে যাবেন, নিজের অক্ষমতায়, নিজের দুর্বলতায়, আপনার ইচ্ছায় নয়, সবে আপনার ইচ্ছায় আপনার সেই ঘর যাবেন। কেমন হবে সেই ঘর, যে ঘরে আপনাকে রাখা হবে, রাখার পরে আপনার ছেলে, আপনার বন্ধু, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে দাফন করে মাটি দিয়ে চলে আসবে, কেমন লাগবে যখন আপনার সেই ছেলে সন্তানের জুতোটা আপনি শুনতে পাবেন, আমার কলিজার টুকরা সন্তান আমাকে বাসতলাতে, আমাকে ওই জঙ্গলের মধ্যে মাটির ভিতরে রেখে, অন্ধকার কারণে রেখে আমাকে আমার ছেলে চলে গেল। এই তাদের জুতো শব্দ শুনতে পাচ্ছি, আমি তো আমার ভাইয়ের শব্দ শুনতে পাচ্ছি, আমার বন্ধুর পাচ্ছি। কেমন হবে সেই ঘর, সেই ঘরকে স্মরণ করলে জ্ঞানের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আপনাকে শিখতে হবে, শিক্ষা ছাড়া আপনার বিকল্প নেই। আল্লাহকে ভয় করলে আপনার জ্ঞান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আসুন আমরা জ্ঞান হাসিল করি, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন অধ্যয়ন করি। যেহেতু আমরা সকলে বাংলা শিক্ষিত, যদিও অনেক আরবি না জানি, কিন্তু বাংলাতে শিক্ষিত, আবার কেউ আমরা ইংরেজিতে আছি। আজকে বাংলায় কোরআন বেরিয়েছে, বাংলায় তর্জমা বেরিয়েছে, ইংরেজিতে তর্জমা বেরিয়েছে। আপনার যেটা ভালো হবে সেটা নিয়ে আপনি সেইভাবে কোরআন অধ্যয়ন করুন, কোরআনের মানে জানুন, কোরআনে আল্লাহ কি বলেছে আপনি দেখুন, তাহলে আপনি সফল হবেন। কারণ কোরআন যতক্ষণ না বুঝবেন ততক্ষণই পাবেন না। আজকে একটা কথা আমি বলে সবাই আমি শেষ করছি, একটা কথা মনে পড়ে গেল বলে বলছি। আজকে আমাদের জ্ঞানের অভাবে আজকে অমুসলিমের আমাদের হাত তুলাচ্ছে। আমি একদিন কলকাতা থেকে আসলাম, আমি এই হাওড়া স্টেশনে ট্রেন ধরে আমাদের পাকুড় জেলা পাকুড়ে নামবো, সেইখানে আমি ট্রেন ধরলাম। একজন অমুসলিম ভাই বসেছিলেন, তিনি, আমি ফাঁকা, পুরো ফাঁকা, আমার বসতে গেলাম, আমার ওয়াইফ ছিল আমার সাথে, হসপিটাল থেকে আসলাম। তো উনি আমাকে দেখে বলছেন আপনি অন্য সিটে গিয়ে বসুন। আমি বললাম যে আমি কেন অন্য সিটে বসবো, পুরো সিট ফাঁকা আছে, আমি এখানেই বসবো। আমি বসে পড়লাম। বেশ যাত্রী যখন চেপে গেল, ভরপুর হয়ে গেল, এমন সময় একটা চা বিক্রেতা এলো, আমি চা খেলাম। চা খাওয়ার পরে পয়সা দিচ্ছি, পয়সা দেওয়ার সময় সে বলছে যে খুচরা নেই। আমি খুচরা নেই, তো আমার কাছে ভাই খুচরা নেই, তো পয়সাটা আপনি কেটে নিন। তো বলছে, আমাকে তখন বলছে চাওয়ালা যে পরে আপনি দিয়ে দিবেন। আমি বলছি এটা তো হবে না, এটা আমার রুটও নয়, আমি এখানে আসা যাওয়া করি না, আর আপনাকে চিনিও না। হয় আপনি আমাকে মাফ করে দিন, আর না হলে আপনি আমার পয়সাটা কেটে দিন। কারণ যে আজ পর্যন্ত কি আমার কাছে একটা টাকা পাই না, আমি দেনা থেকে সবসময় মুক্ত থাকি। কখন যে মারা যাবো কোনো গ্যারান্টি নেই। কেউ এসে আমার উপর বলবে যে হ্যাঁ আমি মুখ টাকা পাই, এমনটা আমি সুযোগ রাখিনি। আমি আল্লাহ যা দেয় আমি সেভাবে খেয়ে নিই। অতএব আপনি পয়সা দেন, আর না হলে কেটে দেন।
পাশে ওই হিন্দু ভাইটা অচট করে বলে উঠলো, আপনি ধার খান না? বুঝলাম, আমি তো ধার খাই না। আপনি লোন নেন না? বুঝলাম, আমি তো লোন দিইনি। বলছে আপনার ব্যাংকে বলেছেন, জি ব্যাংকে তো বই আছে। বলছে ব্যাংকে লোন দেয় না, আপনার সুদ ঢুকেন আপনার? আমি সুদ কি ঢুকবে, ব্যাংক আমার টাকা কেটে নেবে। ব্যাংক টাকা কেটে নেয়, আজব তো মানুষ। ওই কেন? আজ পর্যন্ত কোন মুসলিমকে দেখিনি যে লোন ছাড়া চলেছে। বুঝতে পারেন? একটা অমুসলিমের কাছে মেসেজ কি গেছে যে মুসলিম মানে তারা সুদ খাবে, মুসলিম মানে লোনে জড়িয়ে থাকবে। উনি আমাকে দেখে হতভম্ব হয়ে বলছেন, আজও আপনি মানুষ যে আপনি লোন টোন কিছু আপনার নেই। যেটা এটাই কি ইসলাম? এটাই ইসলাম। তখন তিনি আমাকে বললেন, আমাদের কেরম চলে সকল মুসলিম ওই রকম। আমি ভেবেছিলাম মানে মুসলিম সবাই এরকমই হয়। বুঝতে পারেন? তো আজকে অমুসলিম হাত চালাচ্ছে কেন? আমাদের আচার ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে দেখো, ইসলামের বার্তায় পৌঁছেছিল আখলাকে, আখলাকে তারাই বলেছে, আসসাদিক আল আমিন তারাই বলেছিল। কিন্তু আজকে আমরা শিক্ষা থেকে দূরে থাকাতে আদর্শ বলে গেছি। আমাদের আদর্শ কোথায়? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা পবিত্র করে অধ্যয়ন করি, আমরা হাদিসগুলো অধ্যয়ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করি, সাহাবাদের জীবন দেখি, তারপরে আমরা সেভাবে গিয়ে জীবন অতিবাহিত করি। বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইলম অধ্যয়ন করা, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার তৌফিক দান করেন। আমরা যেন জ্ঞান হাসিল করতে পারি তার তৌফিক দান করেন। বলি আমিন। আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين صلى الله عليه وسلم وعلى اله وصحبه اجمعين.